বাবুল কবুল ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী, দিলের খবর জানো। কোন উদ্দেশ্যে হাত বাড়াইলাম, কেন তোমরা মানুষ হাত বাড়াইলো আমরা তোমার তো জানা বাকি নেই। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি গত কিছুদিন হয় অন্ধকার কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ তাআলা তিনার জানাজায় হাজার হাজার মানুষ রয়েছে, লক্ষ মানুষের ঢল নেমেছে। ইয়া আল্লাহ তাআলা যুবকেরা কেঁদেছে, শিশু বাচ্চারা কেঁদেছে, মায়েরা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে রে মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তা প্রমাণ করে তিনি নেককার লোক ছিল। ইয়া আল্লাহ তাআলা তিনার কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ তাআলা তিনি বাংলাদেশের হাজারো আলেমদেরকে জামিন করিয়েছেন, হাজারো আলেমদেরকে মুক্ত করেছেন, খুন থেকে রক্ষা করেছেন। ইয়া আল্লাহ তাআলা শত শত ইসলামপন্থী মানুষদেরকে তিনি আলো হিসেবে দেখিয়েছেন। ইয়া আল্লাহ শত শত মাদ্রাসা মসজিদে দান খয়রাত করেছেন। ইয়া আল্লাহ তাআলা তিনার হাত ধরে আলেমরা সংসদে গিয়েছে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনার শত শত নেক কাজের নজরানা আল্লাহ বাংলার জমিনে আছে। ইয়া আল্লাহ প্রত্যেকটা নেক কাজের লক্ষ্য করে করে বৃদ্ধি করিয়া তিনার কবরের মধ্যে পৌঁছায়। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরটারে আপনি নূরান্বিত করে দেন, জান্নাতি নূর কালমা দিয়ে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের কিংবদন্তি নেতা ইয়া আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া আল্লাহ তাআলা দেশের জন্য সার্বভৌমত্বের জন্য তিনার জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ তাআলা তিনাকে আপনি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাআলা শহীদদের কাটার তিনার অন্তর্ভুক্ত করিয়া দেন। ইয়া আল্লাহ তাআলা তিনার সন্তান আহমদ রহমান কবু তার কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। দুনিয়ার জমিনে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় করে থাকে আপনি নিজ করে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আজকে সকাল থেকে নিয়ে শত শত মানুষ বক্তব্য রেখেছে। ইয়া আল্লাহ তাআলা কথা বলেছে,